প্রায় ২ দশকের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে এবছর। গত বছরের চেয়েও প্রায় ৬% কমে ৯টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার ৬২.25%। জিপিএ ৫ কমেছে ২২,৩৫৬ জন। ২০০৭ সালে গড় পাশের হার ছিল ৫৭.৩৭%। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ২০০৭ সালের পর থেকেই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঊর্ধ্বমুখী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গড় পাশের হার এবং জিপিএ 5 সব রেকর্ড ছাড়িয়ে যায়। এবার এসএসসি পরীক্ষা নিয়ে নানা আলোচনা ছিল। সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ হলো। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ব্রিফিংয়ে জানানো হয়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে শতকরা ৬২.25% শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের আমলে গত বছর এই পাশের হার ছিল ৬৮.৪৫%। আর আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত সবশেষ এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৩.০৪%। এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১,৩৯,০৩২ জন। অন্যদিকে ২০২৪ সালে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,৮২,১২৯ জন। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার শতকরা ৬৪.০৫%। গত বছর এই পাশের হার ছিল ৬৮.০৪%। অন্যদিকে ২০২৪ সালের ৯ বোর্ডে পাশের হার ছিল ৮৩.৭৭%। মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবছর ফল বিপর্যয় ঘটেছে। মাদ্রাসা বোর্ডে এবার পাশের হার শতকরা ৫৫.৪৯%। কারিগরি বোর্ডে এবছর পাশের হার শতকরা ৫৮.২০%। চলতি বছর ১৮,২৯,০০০-এরও বেশি পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় ৭ লাখ। একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ৩১২টি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, শিক্ষার্থীরা চাইলে পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করতে পারবে। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অতিরিক্ত নম্বর এবং জিপিএ ৫ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এবার নির্মোহ মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার উচ্চ মাধ্যমিকে মোট আসন সংখ্যা ২৫ লাখ। এসএসসিতে পাশ করেছে ১১ লাখের বেশি। শিক্ষার্থীরা আগের মতোই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।